2018 সালে আসলে সুনির্দিষ্ট করে বললে 2017 সালের 30শে ডিসেম্বর আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করি রাজনৈতিক দল নিবন্ধনের যে আইন সেই আইন অনুযায়ী আমাদেরকে নিবন্ধন দেওয়ার জন্য। নিবন্ধনের আইন নিয়ে আমরা আগেও কথা বলেছি, এর মধ্যে অনেক অগণতান্ত্রিক বিধি আছে, সেগুলো আমাদের রাজনৈতিক লড়াইয়ের অংশ। কিন্তু নিবন্ধন ছাড়া যেহেতু নির্বাচনের নিজস্ব প্রতীক নিয়ে অংশ নেওয়া যাচ্ছে না, দল হিসেবে অংশ নেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এই নির্বাচন কমিশনের কাছে আমাদের নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। সমস্ত যে শর্তগুলো সেগুলো আমরা পূরণ করেছিলাম। নির্বাচন কমিশন আমাদের গঠনতন্ত্রের বিষয়ে দুটো আপত্তি উত্থাপন করেছিলেন যে আমরা অঙ্গ সংগঠন থাকবে না এইরকম কোনো সুনির্দিষ্ট বক্তব্য আমাদের গঠনতন্ত্রে ছিল না। আমরা এই দুটো বিষয় আমাদের পরবর্তীতে আমাদের সংগঠনের যে ফোরাম, জাতীয় ফোরাম, সেটা ডেকে আমাদের গঠনতন্ত্র সংশোধন করে আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিল যে আমাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে না, কিন্তু কোনো কারণই উল্লেখ তারা করেনি। এই কারণ উল্লেখ না করে নিবন্ধন না দেওয়ার একটা চিঠি তারা 18 সালে আমাদেরকে দিয়েছে। নির্বাচন তার কয়েক মাসের মধ্যে ছিল, যার ফলে ওই মুহূর্তে আমরা যেহেতু নির্বাচনে অংশ নিয়েছিলাম 18 সালে, সে কারণে আমরা আদালতের চাইতে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিকেই জোটগতভাবে গুরুত্ব দিয়েছি। নির্বাচনের পরে সবাই আমরা জানি সেটা একটা তথাকথিত নির্বাচন ছিল, ভোট ডাকাতির নির্বাচন ছিল। আমরা আদালতের শরণাপন্ন হই এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আমাদের আইনজীবী হিসেবে আদালতে এটা উত্থাপন করেন এবং 11ই এপ্রিল শুনানি শেষে আমরা এই রায় পাই, যার কথা ইতিমধ্যে তিনি উল্লেখ করেছেন যে লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে, রায়ের লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হবে। কিন্তু সেই লিখিত কপি তারা পেলেন, মাস গেল, বছর গেল, তারা সেই রায় কার্যকর করেননি। আমরা যখন আদালতের আবারও শরণাপন্ন হয়েছি বিগত 23 সালে যে আদালতের রায় কার্যকর করা হচ্ছে না, তখন তারা আপিলের আবেদন করলেন এবং সেই আপিলের শুনানিও আজ পর্যন্ত হলো না। আজকে আমরা জানলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আপিল পরিচালনা না করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা তারা আদালতকে জানিয়েছেন। ফলে এখন হাইকোর্টের রায় কার্যকর করাটাই তাদের দিক থেকে তাদের করণীয়। আমরা আশা করি নির্বাচন কমিশন দ্রুততম সময়ে হাইকোর্টের রায় বাস্তবায়ন করবেন। বিগত 6.5 বছর ধরে আমরা সরাসরি বলা চলে, যেটা একটু আগে আপনারা শুনেছেন যে হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে এইটা অসৎ উদ্দেশ্য এই আমাদের নিবন্ধনটি দেওয়া হয়নি, এর মধ্যে অসৎ উদ্দেশ্য ছিল। এই যে রাজনৈতিকভাবে আমাদের হয়রানি করে আমাদের উপর একটা নিবর্তনমূলক তৎপরতা চালিয়ে নিবন্ধনের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের এটাও আরেকটা নমুনা। বাংলাদেশে এই ধরনের আইনগুলো কিভাবে নিবর্তনের এবং অধিকার হরণের হাতিয়ার হয় সেটা তার একটা প্রত্যক্ষ প্রমাণ গণসংহতি আন্দোলন 6.5 বছর ধরে এই নিবন্ধন নিয়ে যে হয়রানির শিকার হয়েছে তার মধ্যে দিয়ে পাওয়া যাবে। এমনকি উচ্চ আদালতের রায় কিভাবে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায় সেটাও আমরা দেখেছি এই নিবন্ধনের আমাদের রায়ের ক্ষেত্রে। কাজেই আমরা বাংলাদেশে যে গণতান্ত্রিক সমাজ চাই, সেই গণতান্ত্রিক সমাজে ভবিষ্যতে কেউ আর কোনো দল এইভাবে হয়রানি কিংবা নিবর্তনের শিকার হবে না, সেটা আমরা প্রত্যাশা করি। সেই রকম আইন, সেই রকম বিধিবিধান এবং সেই রকম সামগ্রিক ব্যবস্থা উচ্চ আদালত এবং তার নির্দেশনা, তার বাস্তবায়ন সব কিছু সহ আমরা সেই পরিবর্তনগুলো দেখতে চাই। ভাই, এখন আপনি বিশেষ অবস্থা রয়েছে দেশ, তো এই অবস্থা আপনার নিবন্ধন পেলে আপনাদের প্রথম কাজ কি হবে, মানে অন্তঃসরকারের চাওয়াটা কি হবে? আপনাদের আর কোনো প্রশ্ন আছে? যদি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া কিছু বলেন। মানে আমি, নিবন্ধন তো আমাদের একটা অধিকার, নিবন্ধন পাওয়া, নিবন্ধিত দল হিসেবে থাকা এবং আমাদের একটা প্রতীক থাকা যেটা জনগণের মধ্যে পরিচিত হবে,
এবং আমরা যদি নির্বাচন করি সেই নির্বাচনে জনগণ আমাদের পক্ষে অথবা রায় দেবেন। কিন্তু নিবন্ধন পেলেও নির্বাচন না করাও কিন্তু আমাদের অধিকার। কোনো রাজনৈতিক কারণে আমরা নির্বাচন বর্জনও করতে পারি, যেমনটা আমরা 2014 সালে করেছি, 2024 সালে করেছি। এইটা একটা রাজনৈতিক প্রশ্ন। তো এই নিবন্ধনের অধিকারটা আমরা জন্য লড়াই করেছি এবং আজকে আমরা একটা পরিস্থিতিতে হাইকোর্টের রায় অনুযায়ী নিবন্ধন পাওয়ার অবস্থায় এসেছি। রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘদিনের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সর্বশেষে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট সরকারের পতন আমাদের শিক্ষার্থীদের একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, এত বড় আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যে অর্জন করেছি, সেই অর্জনের মধ্য দিয়ে মানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে কিভাবে এই যে ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে যেটা কায়েম ছিল সেইটা বদল করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা যায়। ফলে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্নটি আমাদের দেশে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক বিধিবিধান প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা এবং এই সবের মধ্য দিয়ে আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার সাথে যুক্ত। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফল, তাদের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাদের দুটো বড় কাজ একটা আশু, সেটা হচ্ছে স্থিতিশীলতা আনা, বিচার কার্য শুরু করা এবং দেশে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা সহ আমাদের শহীদ পরিবার, আহতদের চিকিৎসা, অনেকগুলো প্রশ্ন তাদের সামনে আশু কাজ হিসেবে আছে। পাশাপাশি তারা যেটা করবেন, এই যে গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা, সেইটা কি প্রক্রিয়ায় হবে এ নিয়ে সমস্ত অংশীজনের সাথে, শিক্ষার্থীরা আছেন, রাজনৈতিক দল আছে এবং শ্রেণী পেশার বিভিন্ন অংশ আছে, সকলের সাথে একটা কার্যকর আলাপ আলোচনা শুরু করবেন যে আমরা এই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধান কিভাবে অর্জন করতে পারি এবং সকলের একটা ঐক্যমত্যের ভিত্তিতে, কারণ এখানে জাতীয় ঐক্যমত্যটা অত্যন্ত জরুরি বাংলাদেশের বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতের জন্য। সেই কারণে এই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যাতে একটা রোড ম্যাপ তৈরি হয় যে কিভাবে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান এবং একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারি, সেই বিষয়ে আমরা ইতিমধ্যেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমাদের কথা বলেছি। আগামীতেও আমরা এই প্রশ্নগুলো বলবো। আমরা সারা দেশে নাগরিকদের সংগঠিত করছি, জনগণকে সংগঠিত করছি, যাতে করে এই গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার যে পথ, তাদের সকলের মতামতের ভিত্তিতেই সেই জায়গায় আমরা একটা রূপরেখায় পৌঁছাতে পারি।